বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় ও জনগণের ভোট অধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদী হতে পারে না। সোমবার খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবেই নারী নেতৃত্ব বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগেও বলেছে, যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান, তাদের যে কথা বলা হয়েছে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের মা বোনদের জন্য ব্যবহার করেছে, যা আমাদের দেশের জন্য কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, এই কথা বলার পর যখন তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন বলা হলো তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলছেন, আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে যে আইডি হ্যাক হয়েছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা শুধু স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ রক্ষা করার জন্য। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।